আমাদের আজকের বিষয় নারদীয় ভক্তি কলিযুগে। যখন আমরা কথামৃতে ঠাকুরের কথা পড়ি, ঠাকুর বলছেন কলিতে নারদীয়া ভক্তি। সাধারণভাবে আমরা ভক্তি বলতে যা বুঝি, ভগবানের উপাসনা, ভজনা, গান, কীর্তন। পূর্ববঙ্গের দিকে বা ত্রিপুরাতে ভক্তি প্রণাম অর্থেও ব্যবহৃত হয়। ভক্তি করি মানে আমি প্রণাম করি, এই অর্থেও ভক্তি শব্দের বাংলায় ব্যবহার আছে। তো সাধারণভাবে যখন আমরা পড়ি, মনে হয় ঠাকুর যখন বলেছেন আমাদের ভগবানের পূজা, উপাসনা, গান, ভজন, কীর্তন এগুলোর কথাই ভক্তি বলতে বুঝিয়েছেন। কিন্তু সঙ্গে যে বলে দিয়েছেন একটি শব্দ, নারদীয় ভক্তি। নারদ ভক্তি সম্বন্ধে কি বললে? ভক্তি সূত্র। সূত্র মানে খুব সংক্ষেপে ব্যাপারটাকে ধরিয়ে দেওয়া, এই হচ্ছে সূত্র। ভক্তি বোঝাতে গিয়ে ত্যাগ এবং শরণাগতি সেটা নিয়ে বলেছেন। তার পরের পরিচ্ছেদে আছে ভক্তির লক্ষ্য। ভক্তি ব্যাপারটা কি রকম, ভক্তি বলতে কি বোঝায়, তার লক্ষণটা কি। চতুর্থ আছে মানব জীবনের সর্বোত্তম লক্ষ্য, এই যে ভক্তি। এখানে বলছেন এরপর অতএব আমি ভক্তি কি সেটা ব্যাখ্যা করছি, এই কথা বলে নারদীয় ভক্তি সূত্র এখানে শুরু হলো। নারদ কেন ভক্তির কথা বলছেন? তার মধ্যে একটি প্রেরণা এসেছে যে আমি ভক্তির কথা সবাইকে শোনাবো, ভক্তির পথে সবাই যেন এগিয়ে যেতে পারে। এটা সহজ কেন? এই যে কলিযুগে ভক্তি, এটি সহজ কেননা ভেতরে সবার মধ্যে এই ভক্তি আছে, সেটাকে আরো বেশি জাগিয়ে তোলা এবং ঠিক ভাবে ভগবত মুখী করা। সেই জন্য বলছেন এইবারে আমি ভক্তি ব্যাখ্যা করব। সা তস্মিন পরম প্রেম রূপা। ওই যে ভক্তি, সে ভক্তি হচ্ছে পরম প্রেম রূপ, পরম প্রেম রূপা। পরম প্রেম রূপ কেন? না, ভগবানের প্রতি যে অন্তরঙ্গতা, ভগবানের প্রতি আমাদের যে সংযোগ, যে ঘনিষ্ঠতা, তিনি আমাদের পরম প্রেম স্বরূপ। তারপর অমৃত স্বরূপ আচ, অমৃত স্বরূপ, অমর হয়ে যায়। আমাদের জীবন তো ক্ষণস্থায়ী, কদিনই বা আমরা এই জীবন নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসা, সে মানুষকে অমর করে দেয়, অমরত্বের সন্ধান দেয়। ইয়ল্লব্ধ্বা পুমান সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। যা পেয়ে মানুষ অমর হয়ে যায়, সে সিদ্ধ হয়, অমর হয়, অমৃত হয়ে যায়, সে তৃপ্ত হয়। এখানে সিদ্ধ হওয়া মানে সিদ্ধাই প্রাপ্তি না, অলৌকিক ক্ষমতা প্রাপ্তি হলো তা নয়। এখানে সিদ্ধ হওয়া মানে পূর্ণত্বে পৌঁছানো। সেই সিদ্ধ হওয়া ভক্তির পূর্ণত্বের স্তরে গিয়ে পৌঁছায়, আর সে তার সমস্ত তৃপ্তি মিটে যায়, সমস্ত বাসনা সেখানেই শেষ। ভগবানকে পেয়ে আর তো কিছু চাই না, সে পরিতৃপ্ত হয়। यत् प्राप्यो न किंचित वांछति न शोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति।
যা পেয়ে মানুষের আর কোনো বাসনা থাকে না, আর চাওয়া পাওয়া থাকে না, তার কোনো শোক থাকে না, তার দ্বেষ থাকে না, আর কিছু পাওয়ার জন্য তার কোনো উৎসাহও থাকে না। যে ভগবানের মধ্যে মন ডুবিয়ে দিতে পেরেছে, যে ভগবানকে পরিপূর্ণ রূপে পেয়েছে, সেই পাওয়ার পরে আর চাওয়া পাওয়া কিছু নেই, কোনো কামনা নেই, কোনো বাঞ্ছা নেই। জাগতিক বস্তু হারিয়ে আমাদের শোক হয়, কারোর মৃত্যুকালে আমাদের শোক উপস্থিত হয়। এতদিন তাকে কাছে পেতাম, এখন তাকে আর পাওয়া যাচ্ছে না, যাবে না, কোনো কিছু হারিয়ে শোক উপস্থিত হয়। কিন্তু ভগবানকে পেয়ে যে পরিতৃপ্ত হয়েছে, এই জাগতিক কোনো বস্তুতেই শোক আর তার উপস্থিত হয় না। সে দ্বেষ করে না, কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই, কোনো ক্ষোভ নেই, কি পেলাম না পেলাম তার হিসাব সে রাখে না, দরকার করে না। সে ভগবানকে পেয়ে পরিতৃপ্ত, তার কিসের দ্বেষ? আর কোনো কিছু পাওয়ার জন্য উৎসাহও তার নেই, সব তো পাওয়া হলো, ভগবানকে পেয়ে আর কি বাকি রইল? গীতাতে যখন আমরা পড়ি স্থিতপ্রজ্ঞের কথা, তখন এইরকমই ভাবটা, সে পরিতৃপ্ত। ইয়ৎ জ্ঞাত্বা মত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি। যাকে জেনে, ভগবানকে জেনে সে মত্ত হয়ে যায়, উন্মত্ত হয়। কেন? ভগবান পেয়ে সে যে আনন্দে পাগল। ভগবানকে যে আপন করে পেয়েছে, তার এতদিনের যে চাওয়া পাওয়া পূর্ণতা পেল ভগবানকে পেয়ে, সে আনন্দে মত্ত হয়ে যায়, তারপর স্তব্ধ হয়ে যায়। ঠাকুর যেমন বলছেন সেই সমাধির কথা, জড়বৎ জড় সমাধি, জড়বৎ সে স্তব্ধ, তার মধ্যে আর কোনো মনের হেরফের দেখা যায় না, স্তব্ধ, সে পরিপূর্ণ তৃপ্ত। আর শেষে সে আত্মার আনন্দে বিভোর। আত্মারামও ভবতি, আত্মারাম, নিজের ভেতরের সেই সন্ধান পেয়ে, ভগবানকে পেয়ে নিজেই নিজে পরিতৃপ্ত। বলছেন তারপর ত্যাগ ও শরণাগতির কথা, সান কাময় মানা নিরোধ রূপত্বাৎ। সেই ভক্তিটা কেমন? নিরোধ রূপ, কেননা সকল যে বাসনা সেখানে রোধ হয়ে গেছে, সকল বাসনার প্রতিবন্ধক স্বরূপ। সেই সমস্ত বাসনা, জাগতিক যত রকম বাসনা, অন্যান্য বাসনা, সেই বাসনায় প্রতিবন্ধকতা এসে যায়। ভগবানকে সত্যি সত্যি সেভাবে ভালোবাসতে পারলে, সেই ভক্তির সেই স্তরে, পরম প্রেম রূপা সেই ভক্তি, পরাভক্তি স্তরে উন্নীত হলে সমস্ত বাসনার দরজা আটকে যায়। ভগবানকে নিয়ে তখন থাকা, তার বিচরণ, তার অস্তিত্ব। আর সেই সময় আর বাকি জাগতিক কর্মের কি হয়? নিরোধস্তু লোক বেদ ব্যাপার ন্যাসঃ। লৌকিক কর্ম, বৈদিক কর্ম, আমাদের শাস্ত্র আমাদের অনেক কর্মের কথা বলেছে। যতভাবেই কর্ম করি না কেন, ভগবানকে ধরে কর্ম করা, কর্মের পথ, জ্ঞানের পথ আমরা শাস্ত্রে পাই। কিন্তু যখন ভগবানের প্রতি ভক্তি, পরাভক্তি হয়, তখন সব কর্মই ত্যাগ হয়ে যায়। তখন ছোট ছোট বাসনাগুলো আর কোনো অস্তিত্ব থাকে না। তস্মিন অনন্যতা তদ বিরোধীষু
উদাসীনতা চ। ঈশ্বর লাভের পথের যা বিরোধী, যা প্রতিবন্ধকতা, সেইগুলোতে তখন উদাসীন হয়। লোকে বেদেষু তদনুকূলাচরণম তদ বিরোধীষু উদাসীনতা অন্যাশ্রয়ানম ত্যাগ অনন্যতা। অন্য আশ্রয় নাই, কাকে আশ্রয় করব? আমি যে ভগবানকে পেয়েছি, তিনিই আমার আশ্রয়, আর অন্য আশ্রয় কিছু নেই। লোকমান্য হবার বাসনা নেই, কোনো কিছু পাওয়ার অপেক্ষা নেই। ভগবানকে পেয়েছি, এটাই আমার সব। তাই এই ভক্তি অনন্য ভক্তি, অন্য কোনো কিছুর সাথে তার তুলনা চলে না। আধ্যাত্মিক জীবন ভগবানের পথে এগিয়ে চলে যতক্ষণ না ঈশ্বরে দৃঢ় প্রতিষ্ঠা হয় মানুষ, ততক্ষণ সে শাস্ত্র বাক্য মেনে বিধিগতভাবে সে ভজনা করে। ঠাকুর যেমন বলছেন বৈধি ভক্তির কথা। কিন্তু সেই বৈধি ভক্তি ছাড়িয়ে যখন পরাভক্তিতে পৌঁছায়, ভগবানের প্রতি তার প্রেম পরিপক্ক হয়, তখন আর সমস্ত প্রয়োজন তার বিনষ্ট হয়ে যায়, কোনো প্রয়োজনের অপেক্ষা নাই। লৌকিক কর্ম উপাসনা ততদিন যতদিন না ভক্তি পাকা হয়। কিন্তু শরীর রক্ষা তো আছে, শরীর রক্ষার জন্য যতটা ততটা তো চলতেই থাকে। লোকোপি তাবতেব ভোজনাদি ব্যাপারস্ত্বা শরীর ধারণাবধি। শরীর রক্ষার জন্য যেটুকু সেইটুকু চলতে থাকে। আর ভগবানের প্রতি ভক্তি, ভগবানের নিশ্চয়তা দৃঢ়ভাবে যখন এসে যায়, ভবতু নিশ্চয় দাঢ়া দুর্ধম শাস্ত্র রক্ষণম অন্যথা পাতিত্যাশঙ্কয়া। না হলে পরে যতক্ষণ না ভক্তি পাকা হলো, ততক্ষণ সেই পথ থেকে বিচ্যুত হবার আশঙ্কা তো থেকেই যায়। নারদীয় ভক্তিসূত্র ধরিয়ে দিচ্ছে যে ভগবানের প্রতি সেই পরাভক্তি এলে, ভগবানের মন যখন নিশ্চিতভাবে দৃঢ়ভাবে তাকে পায়, ধরে, তখন আর সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো আশঙ্কা থাকে না, যে সেই পরাভক্তি স্তরে পৌঁছতে পেরেছে। এই যে পরাভক্তি বারবার করে শব্দটা আসছে, ভগবানের কাছে যে ভক্তি নিয়ে আমরা প্রার্থনা কথা ভাবি, ভজন কীর্তন, কিন্তু সেই ভক্তিটা কখন পাকা হবে? সেই পাকা ভক্তি বলতে আমরা কি বোঝাবো? ভক্তির লক্ষণটাই বা কি? নারদীয় ভক্তিসূত্রে এরপর ভক্তির কয়েকটি লক্ষণ নিয়ে সূত্রাকারে কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে বলছি শ্লোকগুলো, কারণ 1 ঘন্টার মধ্যে এত শ্লোক সমস্ত তো বলা শক্ত। আমরা পুরো নারদীয় ভক্তিসূত্র সম্বন্ধে সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে ধরবার চেষ্টা করছি। সেখানে আছে তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মতভেদাত। নারদ স্বয়ং বলছেন ভক্তির লক্ষণ নিয়ে কিন্তু অনেক রকম মতভেদ আছে। এটাই যা বলছি এটাই তাই এইরকম না বলে কিন্তু অনেক জায়গা রেখেছেন। ভক্তি নিয়ে যে অনেক রকম ভাবনা চিন্তা আছে নারদীয় ভক্তিসূত্রের মধ্যেই পরিষ্কার। আর তারপরেই বলছেন কয়েকজনের কথা ধরে ধরে, যেমন কে কিভাবে দেখছেন। নারদ নিজেই বলছেন পূজাদিষু অনুরাগ ইতি পারাশরিয়ঃ। পরাশর মুনি বলছেন পূজা ইত্যাদি ব্যাপারে অনুরাগ, এটাকে বলছেন ভক্তি। কথাদিষু ইতি গর্গঃ। গর্গ মুনি বলছেন ভক্তি কি না ঈশ্বরের কথায়, অর্থাৎ নাম শ্রবণ কীর্তনাদিতে অনুরাগ, এইগুলো হচ্ছে ভক্তির লক্ষণ।
শ্রীরামকৃষ্ণ বলছেন বারবার নাম গুণগান, তার কথা শ্রবণ মনন কীর্তন, এই মত হচ্ছে গর্গমুনির। ঈশ্বরের কথায় অনুরাগ, কথাদিষু ইতি গর্গঃ। শাণ্ডিল্য বলছেন আত্মরতি অবিরোধেন ইতি শাণ্ডিল্য, অর্থাৎ আমাদের যে মন চিত্ত বিক্ষেপ হয় সেই রকম চিন্তা সমস্ত ত্যাগ করে আত্মাতে প্রীতি লাভ, আত্মরতি অবিরোধেন ইতি, অর্থাৎ নিজের স্বরূপের সন্ধানে সে যখন তন্ময় হয়ে যায়, সমস্ত চিন্তা চলে যায় আমার নিজের স্বরূপটি কি, যে দৈবী স্বরূপ, যে দৈবী সত্তা ভগবান সকলের মধ্যেই রয়েছেন, আমরা আমাদের মধ্যে কি রয়েছে আমরা নিজেরা জানি না, খুঁজে পাই না। সেই যে খুঁজে পাওয়াতে যে তন্ময় হয়ে যাওয়া, শাণ্ডিল্য সেইখানে ভক্তিকে স্থাপনা করছেন। আর নারদ নিজে বলছেন নারদস্তু তদর্পিত অখিলাচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। ভগবানকে ভুলে গেলে চলে না। স্বয়ং ভগবান তাকে যদি বিস্মরণ হয়, তাকে যদি ক্ষণকালের জন্য সরে যায় সেখান থেকে, পরম ব্যাকুলতা, এই ভগবান আমি তোমার কথা ভুলে গেলাম, ক্ষণমাত্র যেন না ভুলি। ভগবানের প্রতি টান ব্যাকুলতা যেন ভীষণ রকম ভাবে আমাদেরকে চালিত করে। ভগবানের প্রতি ব্যাকুলতা যেন পূর্ণ মাত্রায় থাকে। উদাহরণ দিয়েছেন, আছে এরকম আছে, অস্তি এবং এবং যথা ব্রজ গোপিনা। ব্রজের যারা গোপী ছিলেন তারা তো কৃষ্ণকে ভালোবাসতেন, তাদের ভক্তি, তারা কৃষ্ণকে একদম নিজের মতো করে পেয়েছেন। কিন্তু সেখানেও নারদ ধরিয়ে দিচ্ছেন ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্তৃত অপবাদ। ভগবানকে তারা কিন্তু ভুলছেন না কখনো। ভগবানকে আপন করে পেয়েছেন ব্রজগোপীরা, নিজেদের মতো করে তার সাথে খেলছেন, বিহার করছেন, কিন্তু তিনি যে স্বয়ং ভগবান এটা কিন্তু তারা বিস্তৃত হচ্ছেন না, ভুলছেন না। ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্তৃতি অপবাদ, এই অপবাদ কিন্তু সেখানে নেই। আপন করে পেয়েছি, তার সাথে খেলছি, কিন্তু তিনি যে স্বয়ং ভগবান এই বোধ কিন্তু পূর্ণ মাত্রায় আছে। এইভাবে কেন বললেন? তার পরের সূত্রে নারদ বলছেন তদ্বিহীনম যারা নাম ইব, অর্থাৎ যদি ওটা ভুলে যাওয়া হতো, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান, এই জ্ঞান যদি না থাকতো তাহলে জগৎ সংসারে যেমন আমরা আরেকজনের কাছে গিয়ে উপস্থিত হই, উপপতি গমনের সমান হয়ে যেত। তদ্বিহীনম, ওই রকম ভক্তিবিহীন হলে, ওই মাহাত্ম্য জ্ঞান বিস্তৃতি যদি হয়ে যেত, তাহলে যার উপপতি গমনের মতো অবস্থা হতো। কিন্তু সেটা হয়নি। তারা ভগবানকে ভগবান জেনেই তার সাথে আনন্দ করছেন। আরেকটি খুব সুন্দর কথা আছে এখানে ভক্তির লক্ষণে, নাস্তি এব তস্মিন তৎ সুখ সুখিতম, অর্থাৎ আমার সুখটা বড় কথা নয়, তার সুখ। তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি ভগবানকে, কিন্তু আমার কি ভালো হলো, আমার কি সুখ হলো সেটা বড় কথা নয়। তিনি আমার প্রতি, আমার আচরণে, আমার ভাবনায়, আমার ভজন পূজনে তিনি সুখী হচ্ছেন কিনা, তাকে আমি সুখী করতে পারছি কিনা, এইখানেই ভক্তি তারতম্য হয়ে যায়। জাগতিক অনুরাগ আর ঈশ্বরের অনুরাগ দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়। তিনি কিসে খুশি হবেন,
আমার নিজের কথা নয়। সবরীর ভক্তি, এরকম আরো অনেক রামায়ণ মহাভারতে পুরাণে বিভিন্ন কথা কাহিনীতে তার অনেক উদাহরণ। এই যে ভক্তি, যে ভক্তি শ্রেষ্ঠ ভক্তি, যে ভক্তি পরা ভক্তি, যে ভক্তি ঈশ্বরের সাথে ঈশ্বরের কাছে নিয়ে যায়, সেখানেই ঈশ্বরের কাছে আমরা পৌঁছতে পারি, পূর্ণ মাত্রায় তাকে পেতে পারি। এইটি হচ্ছে আমাদের মানব জীবনের লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন ঈশ্বর লাভ জীবনের লক্ষ্য। নারদীয় ভক্তিসূত্র সেখানে বলছে সাতু কর্ম জ্ঞান যোগেভ্য অপি অধিকতরা, কর্ম জ্ঞান যোগের থেকেও বেশি। প্রথমে শুনলে মনে হবে যে তাহলে ভগবান নারদ কি একদেশদর্শী? তিনি কি ভক্তিকে বড় করবেন বলে বাকি সকলের থেকে তিনি মহত্তর বলে ভক্তির বর্ণনা করছেন, কর্মজ্ঞান যোগের থেকেও মহত্তর বলছেন? তা নয়। কেননা এই নারদীয় ভক্তি সূত্রে পরপর পরপর আমরা যখন এগোতে থাকবো, তখন দেখতে পাবো যে ভক্তিকে উনি কোথায় স্থাপনা করেছেন। এখানে কেন বললেন? বলছেন ফলরূপত্ব, ফলরূপত্ব হেতু। কর্ম জ্ঞান ভক্তি যোগ এই সমস্তগুলোকে আমরা যদি পথ বলে ধরি, কর্মের পথ, জ্ঞানের পথ, যোগের পথ, কিন্তু ভক্তি সেটাকে পথ হিসেবে ধরলেও তার যে ফলরূপত্ব অর্থাৎ পরিণতি কি, ফলস্বরূপ ব্রহ্ম সংযোগ, সেইখানে কিন্তু নারদ ভক্তিকে স্থাপনা করছেন। খালি এটা পথ নয়, এটা ফলস্বরূপও বটে। এই ভক্তি অনুশীলন করতে করতে সেই পরাভক্তিতে পৌঁছায়, যেটা কিন্তু ফলস্বরূপ। তস্যা জ্ঞানমেব সাধনমিতি একে ঈশ্বরস্যাপি অভিমান দ্বেষিতাৎ দৈন্য প্রিয়তাচ্চ। ভগবানের প্রতি যে অভিমান, সেই ঈশ্বরের প্রতি অভিমানে দেশ আর দৈন্যে প্রীতি। অর্থাৎ ভগবান তিনি যে আমার সব সর্বস্ব, আমার অহংকার করার কিছু নাই। আধ্যাত্মিক জীবনের শেষ পরিণতি এই ভক্তি। আধ্যাত্মিক জীবনের লক্ষ্য ওই ফলরূপত্ব, সেও ওই ভক্তি। ফলরূপ বলেই ভক্তি নিজেই অন্য সাধন থেকে শ্রেষ্ঠ হয়ে যায়, নিজেই সাধন, নিজেই লক্ষ্যেতে পৌঁছায় সেই ভক্তি। কেউ কেউ মনে করে ভক্তি লাভের উপায় হচ্ছে জ্ঞান, তস্যা জ্ঞানমেব সাধনমিতি একে। কেউ কেউ মনে করে আমি তাকে না জানলে আমি কিসের সাধন করব, আমি ভগবানকে জানি না, আমি কাকে পাওয়ার জন্য সাধনা করব। কেউ কেউ মনে করে জ্ঞান আর ভক্তি পরস্পরের উপরে নির্ভর করে। নারদ বলছেন অনন্যাশ্রয়ত্বম ইতি অন্যে। তাহলে জ্ঞান থাকলে তবে তো ভক্তি হবে, আর ভক্তি থাকলে তবে তো জ্ঞান। দুটো পরস্পরের উপরে নির্ভরশীল। আমি জানি না তাকে কি করে ভক্তি করব, আর ভক্তি করলে তাকে ভালোবাসতে বাসতে তাকে জানা যায়। নানাভাবে ভক্তি নিয়ে নানা জনের নানা রকম মত। আর নারদ কি বলছেন? স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমার। ফলরূপতা, নিজেই নিজের ফলস্বরূপ। তিনি উদাহরণ দিচ্ছেন, রাজগৃহ দেখলে রাজা তো পরিতুষ্ট হয় না, খাদ্যদ্রব্য দেখলে সেখানে তো ক্ষুধা শান্তি হয় না। নতেন রাজ পরিতোষঃ সুধা শান্তির বা রাজগৃহ ভোজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। অর্থাৎ রাজপ্রাসাদ দেখলে কি রাজা শান্তি হয়? সেখানে তাকে প্রবেশ করতে হবে। খাবার দেখলে কি পেট ভরে? সে তো খেয়ে তবে পরিতৃপ্তি হয়।
ঠাকুর বলছেন দুধের উদাহরণ দিয়ে, যে খেয়েছে, যে দেখেছে একরকম, যে খেয়েছে, যে খেয়ে পরিপুষ্ট হয়েছে, যে শুনেছে সে তো একরকম। তো কাজেই এই ভক্তি যখন তার সেই পরিপূর্ণতায় নিয়ে যায়, খালি ভগবানকে কথা শুনেছি তা না, ঠাকুর বলছেন তাকে দেখেছি, তাকে আপন করে পাওয়া, তাকে সর্বস্ব করে পাওয়া, সেটা যে পায় সেই মুক্ত হয়ে যায়। তসমাৎ সায়েব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ, অর্থাৎ যারা মুক্তি ইচ্ছা করে, মুক্তি চায়, তাদের ভক্তি গ্রহণযোগ্য। ভগবানকে পেলে সেখানেই মুক্তি। ভক্তির বিভিন্ন রকম লক্ষণের কথা বলে জ্ঞান ভক্তি কর্মের সাথে মিলিয়ে ভক্তিকে এগিয়ে রাখছেন এই জন্যই যে ভক্তি সাধন বটে, উপায় বটে, কিন্তু ভক্তি লক্ষ্যও বটে। এই ফলরূপত্ব হেতু ভক্তিকে তিনি এগিয়ে রাখলেন। আর খালি শুনলে হবে না, নিজের প্রাণে প্রাণে সেই অনুভবটি এলে তখন ভক্তির যথার্থতা নিজের মনের মধ্যেই তখন স্পষ্ট হয়। পরাভক্তি লাভের উপায় কি? কতজন কত রকম বলছেন, কি করে সেই ভক্তি লাভ হবে, কেমন করে হবে? তস্য সাধনানি গায়ন্তে আচার্যাঃ, গান গেয়ে স্তোত্র পাঠ করে, অর্থাৎ যতক্ষণ না ব্রহ্মজ্ঞান হলো ততক্ষণ পর্যন্ত শাস্ত্রপাঠ কিন্তু সেই জায়গাতে পৌঁছতে পারল না। বিবেক চূড়ামণিতে এরকম কথা আছে, অদ্বৈতবাদী বেদান্তি তারাও একথা বলেন, কথামৃতেও আছে। শাস্ত্রপাঠ এ সমস্ত করে কি তাকে পাওয়া যায়? যদি ভগবান স্বয়ং কাছে টেনে নেন, যদি তিনি কৃপা করেন, সেই কৃপা হলে তবে তার সিদ্ধ হলো, সে সেই জায়গাতে পৌঁছতে পারল। আর যদি হয়েই গেল তখন আর শাস্ত্র পাঠের কোন দরকার পড়ে না। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে এরকম বেশ কতগুলো শ্লোক উদ্ধৃত আছে। ভগবানকে পেয়ে গেলে তখন এই শাস্ত্র রাষ্ট্র সমস্ত কিছু নিষ্ফল, কোনো প্রয়োজন নেই। আর যদি পেলাম না ততক্ষণ পর্যন্ত শাস্ত্রপাঠও নিষ্ফল, কারণ পাওয়া তো তখন হয়নি। সেই কথাই নারদীয় ভক্তিসূত্র তাই। অর্থাৎ ভগবানকে পেতে গেলে এই ভক্তিপথ ধরে ধরে ওই লক্ষ্যেতে পৌঁছতে হবে। পরাভক্তি বা নারদীয় ভক্তিসূত্রে পরে যা পাওয়া যাবে ব্রহ্মজ্ঞানের কথা, এ কিন্তু কোনো ক্রিয়ার ফল নয়। অর্থাৎ আমি এত সাধন ভজন করলাম, এত জপ করলাম, এত লক্ষবার, এত হাজারবার আমি ইষ্টমন্ত্র জপ করছি, তার ফলে যে আমার ভক্তি বাড়বে এরকম ব্যাপারটা নয়। এখানে দোকানদারির কোন ব্যাপার নেই, কেনা বেচার ব্যাপার নেই। আমি কতটা জপ করে কতটা ভগবানকে ভালোবেসে তাকে পাবো তার কোনো হিসাব নেই। কিন্তু আমি ভালোবাসি বলেই ভালোবাসবো, তাকে ডাকতে ভালো লাগে বলেই তাকে ডাকবো। তার কথা স্মরণ মনন, ভজন কীর্তন, জপ ধ্যান সমস্ত কিছু ভগবানকে ঘিরে চলে। কেন? আমি তাকে ভালোবাসি, ভালোবাসতে চাই, যেন আরো সেই চাওয়াটা বাড়ে। তস্মিং সজ্জনে ভেদা ভাবাত লভ্যতেপি তৎকৃপয়া এব, তার কৃপা যদি হয় তাহলেই সব হয়। মহাপুরুষের কৃপায় হয়। সকল কর্মে নিযুক্ত থেকেও ভক্তি হয় যদি তার কৃপা হয়। লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনা, এই জগতে হয়। আমরা তো সবাই সংসারে কত রকম ভাবে ব্যস্ত থাকি, আমাদের জীবনযাত্রা নির্বাহ, তাহলে আমরা যে সমস্ত কাজের মধ্যে রয়েছি আমাদের কি ভক্তি হবে না?
আমরা সমস্ত কাজকর্ম ছেড়ে কোথায় ভগবানকে ডাকতে পারছি, কিন্তু নারদ বলছেন সমস্ত কাজের মধ্যে থেকেও হয়। লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাথ, ভগবানের নাম গুণ শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে হয়। অব্যাবৃত ভজনাথ, নিরবচ্ছিন্ন ভাবে ভজন, সমস্ত কাজের মধ্যেই ভগবানের দিকে মনটা পড়ে আছে। রাজা আমার যেমন বলছেন, ঠাকুর যেমন ধরিয়ে দিচ্ছেন, সমস্ত কাজের মধ্যে দিয়েই ভগবানকে ডাকতে ডাকতে পথ চলা, সংসারও চলবে আর ভগবানের দিকে মনটাও থাকবে। কম্পাসের কাঁটাটা ভগবতমুখী হয়ে থাকবে আর জীবনের সমস্ত কাজও চলতে থাকবে। ভগবানকে ডাকতে ডাকতে হয়। তদেব সাধ্যতাম, তদেব সাধ্যতাম, অর্থাৎ হয়, সাধন হয়। পরিষ্কার সব সেরে ছুড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে ভগবানকে ডেকে তপস্যা করা ওটাই একমাত্র ভজনা, তা কিন্তু নয়। এই জগতে থেকেও হয়। আরেকটা, ভক্ত ভগবানে কিন্তু তখন ভেদ ঘুচে যায়। তস্মিং সজ্জনে ভেদ অভাবাত। শ্রীরামদেবের দর্শন, ভাগবত ভক্ত ভগবান এক, একাকার। সাধুসঙ্গ দুর্লভ, নিজেকে চিনতে পারা কঠিন, কিন্তু সাধু সঙ্গের ফল অব্যর্থ। এখানেই নারদী ভক্তি সূত্রে বলছে, মহাসঙ্গস্তু দুর্লভ অগম্য অমোঘশ্চ। যারা ভগবানকে ভালোবাসে, এইরকম যে সাধু সঙ্গ সবসময় তো পাওয়া যায় না, চিনতেও পারি না, কিন্তু সাধু সঙ্গের ফল কিন্তু অব্যর্থ। মহাপুরুষের কৃপা হলে, ভগবত কৃপা হলে এই জগতে থেকে, সমস্ত কাজের মধ্যে থেকেও ভগবানের দিকে মন যাওয়া সম্ভব। ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে বৈরাগ্য আসে, এই বিষয় আর ভালো লাগে না। সংসারী মানুষদের মধ্যেও অনেক এরকম হয়, যারা ভগবানকে নিয়ে ভাবতে ভাবতে জীবনটা এমন সুন্দর হয়ে যায়, এই বিষয়ে আসলে তাকে আর অত টানে না, বিষয়ের প্রতি আসক্তি চলে যায়। এই জগৎ সংসারে ভগবানের নাম করতে করতে এইরকম হয়। সাধু সন্ন্যাসী গৃহস্থ যে ভগবানকে সেইভাবে ডাকতে পারে, ভগবানের প্রতি সেই ভালোবাসা তার কৃপায় বাড়তে বাড়তে বিষয় থেকে আসক্তি চলে আসে, সরে আসে। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। ভগবানের প্রতি অনুরাগ আর বিষয়ের প্রতি তখন বৈরাগ্য আসে। অতএব এই যে মহাপুরুষের কৃপালাভের জন্য প্রার্থনা, সাধু সঙ্গ চাই, নির্জন বা সাধু সঙ্গ ঠাকুরও জোর দিচ্ছেন। সেই জোরদার কারণ ওই নারদীয় ভক্তিসূত্রে বলছেন, মহাপুরুষের সঙ্গ হলে, সাধু সঙ্গ হলে ভগবানের দিকে মন কেমন করে দিতে হয়, সেইটি নিজের কাছে আরো পরিষ্কার স্পষ্ট হয়। এরপর সৎসঙ্গ এবং প্রার্থনা নিয়ে কয়েকটি কথা বলছেন পরের পরিচ্ছেদে। দুঃসঙ্গ সর্বথা এব ত্যাজ্য। আগে যেমন বললেন সাধু সঙ্গের কথা, যার সাথে কথা বললে, যার সাথে সঙ্গ লাভ হলে ভগবানের কথা মনে পড়ে, ভগবানের কথা ভাবনা চিন্তা শ্রবণ মনন হয়, সে সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ। আর যে সঙ্গ সেখান থেকে উল্টো দিকে নিয়ে যায়, লোভের উদ্রেক হয়, বিষয় বাসনা বেড়ে যায়, সে দুঃসঙ্গ, সেগুলি ত্যাগ করতে হবে। দুঃসঙ্গ সর্বথা এব সর্বপ্রকারে ত্যাজ্য। নারদ বলছেন, কাম ক্রোধ মোহ স্মৃতি ভ্রংশ বুদ্ধিনাশ সর্বনাশ কারণত্বাৎ। কেন হয়? এই সমস্তগুলো এক এক করে সেখান থেকে আসে।
যখন বিষয়ের সাথে আরো আসক্তি বাড়তে থাকে তখন কামনা, বাসনা, ক্রোধ, মোহ, স্মৃতি ভ্রংশ, গীতাতেও তাই আছে, একের পর এক কেমন করে আস্তে আস্তে আমরা শেষ হয়ে যাই, গীতাতে স্পষ্ট সেরকম ধরিয়ে দেওয়া আছে। ঠিক একই কথা বলছেন, তরঙ্গায়িতা অপিমে সংগাত সমুদ্রায়ন্তি। এই যে সমস্ত ষড়রিপুর কথা আমরা বলি, ছোট্ট ছোট্ট ঢেউয়ের মতো থাকে প্রথমে, আবার যখন অসৎসঙ্গ বাড়তে থাকে সেই ঢেউ বিরাট বিরাট ঢেউয়ের আকার ধারণ করে। তরঙ্গায়িতা অপি ইমে। তখন এই ঢেউগুলো আগে ছোট্ট ছোট্ট ছিল, অতটা গুরুত্ব দেওয়ার মতো ছিল না, কিন্তু সেই ঢেউগুলো বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়, আর সেই ঢেউ তখন তাকে শেষ করে দেয়। এই হচ্ছে ভগবানের এই মায়ার খেলা। সর্বপ্রকার আসক্তি, সেই জন্য আসক্তি বলতে ভগবানে আসক্তি নয়, সংসারে আসক্তি, বিষয়ে আসক্তি। তাহলে কি করণীয়? মহাপুরুষের সৎসঙ্গ, তার সেবা, গুরু সেবা, পরাভক্তি লাভের উপায় হচ্ছে গুরু কৃপা। তখন কি হয়? আমি আমার এই যে বোধ, সেখান থেকে তার মুক্তি হয়। আমরা সবসময় আমি আমার এই নিয়েই ব্যস্ত। এই মায়া কেমন করে কাটে, এই মায়ার সংসার কেমন করে আমরা তরে যেতে পারি? নারদী ভক্তি সূত্রে বলছে, কস্তরতি কস্তরতি মায়াম যা সঙ্গাৎ ত্যজতি যো মহানুভবম সেবতে যো নির্মমো ভবতি। নির্মম হয়ে যায়, অর্থাৎ মমত্ব চলে যায়। আমি আমার এই যে আমিত্ব বোধ, কাঁচা আমি, এইটা যায়। ঠাকুর যেমন বলছেন, যদি একান্ত আমিটা যাবে না, তবে থাক সারা দাস আমি হয়ে। অর্থাৎ হে প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এই আমিটা চলতে পারে, কেননা এতে অহংকার আনে না। আমি ঈশ্বরের, আমি তার দাস। দাসের কি কাজ? প্রভুর সেবা করা। দাসের কি কাজ? প্রভু যাতে তৃপ্ত হন তার বন্দোবস্ত করা। কাজে আমি তেমনটাই চিন্তা করব, তেমনটাই কাজ করব, তেমন ভাবেই চলবো। প্রতি মুহূর্তে আমার মনে হবে, আমি কি ভগবানকে ভালোবাসতে পারছি? আমার এই কাজে, আমার এই কথায়, এই আচরণে, আমার এই চলনে তিনি কি তৃপ্ত হচ্ছেন? আমি যে তার দাস। এই যে আমি ঈশ্বরের দাস, আমি প্রভুর দাস, এই আমিটা থাক। কিন্তু ওই যে কাঁচা আমিতে নিজের অহংকার বাড়ায়, আমি কি, আমি এই, আমি ওই, এই অহংকার নয়। এই অহংকার ভগবান থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু দাস আমি এইটি থাকবে। এখানে আছে, ইয়ো বিবিক্ত স্থানম সেবতে ইয়ো লোকবন্ধম উন্মূলয়তি নিস্ত্রৈগুণ্য ভবতি যোগক্ষেমং ত্যজতি। শ্রীরামকৃষ্ণ যা বলছেন একদম হুবহু সেই কথা। নির্জন স্থানে বাস, সবার থেকে দূরে গিয়ে নির্জন স্থান। ঠাকুর বারবার করে বলছেন নির্জন বাস। নির্জন বাস করলে কি হয়? নিজের মনটাকে চিনতে পারা যায়। নির্জন বাস হলে তখন সংসার থেকে দূরে গিয়ে সবার মাঝখানে থেকে যতটা না ভগবানকে ডাকা যায়, সবার থেকে কিছু মুহূর্ত, কয়েকদিনের জন্য যদি নির্জন বাস করা যায়, তাহলে বোঝা যায় আমার মন কেমন করে চলছে, আমার মন কি নিয়ে ব্যস্ত আছে, আমার মন কতটা ভগবানকে ডাকতে পারছে, কতটা অন্য কিছু ছেড়ে কেবল ভগবানের দিকে মনটা যাচ্ছে। এই মনের যে গতিটাকে চিনতে পারা এবং তাতে আরো বেশি করে ভগবানকে ডাকার ইচ্ছে হয়, তখন নিজের কাছে নিজে ধরা পড়া যায় যে তাই তো, আমি কি ভগবানকে সেভাবে তো ডাকতে পারছি না। গোস্বামী যা বলেছেন, এখানে নানা জনের নানা রকম শাস্ত্রে এর অর্থ আছে নানা রকম, যেটা আমরা ভাবে বলি, যেমন প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, অপ্রাপ্ত প্রাপ্তি।
অর্থাৎ যা পাই পাওয়া পেয়েছি সেটা যেন হারাই না। ভগবান নানা জায়গায় আছে, কেউ সেটাকে বলতে, সেটা নয়, নিঃশ্রেয়স যে মুক্তি, এইভাবে নানা জায়গাতে আছে। মূল বক্তব্য যে আমার এই জীবনযাত্রা যতদিন আমার এই শরীরে প্রাণ আছে, আমার সে অন্যকেও তরিয়ে দেয়। অর্থাৎ সে তো নিজে তরে যাই, উদ্ধার পেয়ে গেল, এই সংসার সমুদ্রের পারে চলে গেল। শুধু তাই না, ওই ঠাকুরের ভাষায় সে হচ্ছে বাহাদুরি কাঠ, সে আরো অনেককে পারও করে দেয়। ওই পরাভক্তি লাভ হলে, অর্থাৎ আমরা শুরু করেছিলাম পরাভক্তির সংজ্ঞা দিয়ে, ভক্তির কথা বলবো বলছেন নারদ, সে পরম প্রেম স্বরূপা, পরম প্রেম রূপা। সে যে পরম প্রেম, সে ভালোবাসায় ইতি নাই, সে ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা। সে যে অমৃত স্বরূপা, সে অমর করে দেয়। আর সেই ভালোবাসা পেলে, সেই ভক্তি হলে মানুষে পাগলের মতো হয়ে যায়, মত্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, আত্মতৃপ্ত আত্মারাম হয়ে যায়। আর কিছু চাওয়া পাওয়া থাকে না, আর কিছুতে উৎসাহ নেই। তখন সমস্ত কাজের মধ্যে আর কোনো জড়িয়ে থাকার ইচ্ছেও থাকে না, বিষয়ে বাসনা চলে যায়। বিষয়ের দিকে যে সমস্ত বাসনা টেনে আনে, সেই সব সবাইতে উদাসীন হয়ে যায়। আর ভগবানের প্রতি তার দৃঢ়তা, তার ভালোবাসাটা আরো বাড়ে। শুধু শরীর ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু তার চলতে থাকে, বাকি সমস্ত আশ্রয় সে ছেড়ে ভগবানকে যে পাকা করে ধরেছে। সেই ভক্তির লক্ষণ এক একজন এক এক রকম বলেছেন। কেউ পূজা অর্চনা বলেছেন, কেউ ভগবানের নাম গুণ কীর্তনের কথা বলেছেন। আর নারদ বলছে পরম ব্যাকুলতা ইতি। নারদ নিজে বলছেন পরম ব্যাকুলতা, ভগবানের প্রতি টান, ব্যাকুল। ঠাকুর বলছেন 3 টানের একত্র সমন্বয়ের কথা। কতটা ব্যাকুল হলে সেই টান হয়, ওই রকম টান। উদাহরণ দিয়ে বলছেন ব্রজগোপীদের ছিল, কিন্তু ভগবান যে তিনি, সেটাও সাথে সাথে ওই ধারণাটাও কিন্তু তাদের ছিল। সেইভাবে তারা ভগবানকে ভালোবেসেছেন, ভগবান জেনেও আপন বলে ভালোবেসেছেন। কর্ম জ্ঞান যোগের থেকেও ভক্তিকে এগিয়ে রেখেছেন। কেন না, এটা শুধুমাত্র পথ নয়, পথ বটে, ফলস্বরূপও বটে, সেইখানে নিয়ে পৌঁছায়। আর সেটা না হওয়া পর্যন্ত থেমে থাকা চলে না। যেমন প্রাসাদ দেখে রাজা খুশি হয় না যতক্ষণ না ঢুকতে পারলো, খাবার দেখে আমাদের পেট ভরে না যতক্ষণ না খাবারটা আমাদের পেটে ঢুকলো। অর্থাৎ সেই জায়গাতে না পৌঁছানো পর্যন্ত থামা নাই। এইরকম ভাবে চললে সেই মুক্ত হয়। মুমুক্ষুর পক্ষে এই ভক্তি তাই সাধন। গান গেয়ে স্তোত্র পাঠ করে সেই ভক্তি লাভের চেষ্টা, ভগবানের কথা শোনা, কীর্তন করা, মহৎ ব্যক্তির সঙ্গ লাভ করা, সবকিছুর উদ্দেশ্য যেন ভগবানের মনটা সব সময় থাকে। আর এই জীবনে সম্ভব, এই সংসারের সমস্ত কাজের মধ্যে থেকেও সম্ভব। এটি কিন্তু পরিষ্কার নারদীয় ভক্তি সূত্র বলছে, সকল কর্মে নিযুক্ত থেকেও ভগবান লাভ সম্ভব, ওই ভক্তি লাভ সম্ভব। পুরো জীবনটাই ভগবতময় জীবন হয়ে যায়। আর যদি উল্টো হয়, বিপরীত দিকে মন যায়, তখন বিষয়ের ঢেউ আস্তে আস্তে গ্রাস করে। কর্ম, কাম, ক্রোধ, মোহ, স্মৃতিভংশ এসবের দিকে নিয়ে যায়, শেষে নিজেই নিজেকে বিনষ্ট করে। যদি ভগবানের দিকে মনটি না যায়, সেই ভক্তি না থাকে, আর সমস্ত কর্মফল ভগবানের ত্যাগ করে নির্জন বাস করেই হোক, সংসার সমস্ত বন্ধন ছিন্ন করে ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারলে, আসক্তি গেলে, এক কথায় আসক্তি গেলে, তখন ভগবান মায়া মুক্ত হতে সাহায্য করেন। সে নিজে এই সংসারের পারে চলে যায়। আর
শুধু চলে যায় না, অন্যকেও সে উদ্ধার করে। তার অতি নিজেও তরতি তরে যায়, অন্যকেও উদ্ধার করে। এই যে ভক্তি, সেই ভক্তিটা বলছেন অনির্বচনীয়ম প্রেম স্বরূপম। প্রেম স্বরূপ, তার স্বরূপটাই তাই ভালোবাসা। তাকে বলে কি করে বোঝাবে? মুকা স্বাদনবৎ। বোবা যেমন কথা বলে বোঝাতে পারে না, সেই রকম যার সেই ভক্তি লাভ হয়েছে সে নিজে বুঝতে পারে, কিন্তু বোঝাবে কি করে? বোবা যেমন বোঝাতে পারে না কেমন তার ভালো লাগছে খেয়ে আস্বাদন করে, ঠিক সেই রকম। আর এই ভক্তি হয় কারুর কারুর মধ্যে, এই ভক্তি প্রকাশ পায়। সেখানে বলছেন গৌণী ত্রিধা গুণভেদাত আর্তাদি ভেদাত বা ভাগ করেছেন। আর্ত এই হিসাবে 3 ভাগ, গীতাতেও আছে ওই রকম। আর্ত ব্যক্তি, সে ভগবানকে চায়। অর্থার্থী চায়, জিজ্ঞাসু চায়, ভগবানকে পেতে চায়। ভক্তারা অর্থাৎ আর্তের ভক্তি কেমন? আমি বিপদে পড়ে ভগবানকে ডাকি, আমি পীড়িত হয়ে ভগবানকে ডাকি, এটা আর্তের ভক্তি। অর্থার্থী, আমি কিছু চাই, ভগবান এটা পাইয়ে দাও, হে ভগবান ওটা পাইয়ে দাও। ভগবানকে ভালোবেসেই ডাকছি, কিন্তু কিছু একটা বাসনা উপলক্ষ করে। আরেক দল, তারা ভগবানকে জানতে চায়। সেই যে খুব বিপদে পড়ে ভগবানকে ডাকছে তা নয়, সেই যে কোনো কিছু স্বার্থ উদ্ধারের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য ডাকছে তা নয়, সে জানতে চায়, ভগবানের স্বরূপ জানতে চায়। তারা জিজ্ঞাসু। সে সবটা মিলিয়ে এক একটা দৃষ্টিভঙ্গি থেকে, এক একটা দৃষ্টিকোণ থেকে দেখা। আচ্ছা, কিন্তু শেষ লক্ষ্যটা ধরিয়ে দিচ্ছে। তাহলে কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে না তো? সবই তো ওই একই ভক্তিতে মিশে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তো আলাদা আলাদা হচ্ছে না, এক একটা স্তর ভেদে এগোচ্ছে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলাদা, কিন্তু সেই ভক্তি বিভিন্ন দিক থেকে দেখা এবং এগিয়ে যাও। আলাদা কিছু সেই চরই বেতি, চরই বেতি। প্রণাম এগিয়ে এগিয়ে চলা, ধাপে ধাপে। মহারাজ প্রণাম। আমার একটা ছোট প্রশ্ন আছে। বলুন। প্রেমা ভক্তি বা রাগ ভক্তি, যেটা মানে যেটা 3 টান আপনি বললেন মহারাজ, ওইটা তো মায়া। আর দয়া, মায়া আর দয়া যেটা, সেই দুটোর মধ্যে যদি একটু বলেন। দয়া, এখন আমরা সাধারণভাবে যেটাকে বলি লৌকিক দৃষ্টিভঙ্গি থেকে, যে দয়া করে, কেউ কাউকে কিছু একটা করলো, তাকে দয়া করলো, তার প্রতি ভালোবেসে তাকে একটা কিছু দিল, সেখানে উচ্চ নিচ এই বোধটা থাকে। কে দয়া করছে, কাকে দয়া করছে। এখন দয়া করবার আমি কে? দয়া তিনিই করতে পারেন, সত্যি সত্যি ভগবান দয়া করতে পারেন। নইলে মানুষকে ভগবান যেটুকু সামর্থ্য শক্তি দিয়েছেন সেই অনুযায়ী লোকের লৌকিক দিক থেকে তারতম্য হয়। কেউ ধনী, কেউ গরিবকে অর্থ সাহায্য করছে, দয়া করছে, কিন্তু দয়া করবার কেউ না, ভগবান তাকে দিয়েছেন সেটাই সে দিচ্ছে। কিন্তু সে যদি অহংকার করে আমি দিচ্ছি, এই অহংকার করে, সেই অহংকারে তার কিছু আধ্যাত্মিক অগ্রগতি নাই। মায়া বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আসক্তি, এটাকে মায়া অর্থে ব্যবহার হয়। আমরা মায়ায় বদ্ধ, আমরা বলি আমরা মায়াতে আটকে আছি। আবার বৈদান্তিক দৃষ্টিভঙ্গি থেকে, অদ্বৈত বেদান্তের দৃষ্টিভঙ্গি থেকে, বৈদান্তিক তো সবই, দ্বৈত বেদান্ত বেদান্ত, অদ্বৈত বেদান্ত বেদান্ত। এখন মায়া, এই যা দেখছি জগতের সৃষ্টি সবই তো মায়া, কিন্তু যতক্ষণ আমরা মায়ার মধ্যে আছি ততক্ষণ তো বুঝতে পারি না সেটা মায়া। যেমন যখন স্বপ্ন দেখি তখন বুঝতে পারি না যে সেটা সত্য না অসত্য, সত্য বলেই তো জানি। ঘুম যখন ভেঙে গেল তখন বুঝছিলাম যে আরে ওটা তো স্বপ্ন দেখছিলাম, ওটা তো সত্য কথা নয়। সেই ঠাকুরের গল্প, একটা ছেলে মরলো বলে শোক করবো না 7 ছেলে মরলো বলে শোক করব। এখন যতক্ষণ আমরা জেগে আছি, আমাদের এই জাগতিক বোধের মধ্যে জেগে থাকাকে বলছি, আসলে যেটা আমরা শাস্ত্র বলছি ঘুমিয়ে থাকা।
এখন আমরা বলছি এটাই তো সত্য, এটাই মায়া, এটাই জগৎ, কিন্তু যখন এটা ভেঙে যাবে তখন বোঝা যাবে আর এটা তো মায়ার জগৎ, আসল তো এইটা নয়। আমরা, স্বামীজি খুব সুন্দর বলছেন, আমি ঘুরছিলাম পাশ্চাত্যে মানে রাজস্থানের দিকে পশ্চিমে, মরীচিকা দেখেছি। তারপরে যখন মরীচিকাটা, মরুভূমিতে জল দেখছেন, মরীচিকা দেখছেন, কিন্তু যেদিন বুঝতে পারলেন যে এটা মরীচিকা, তারপরেতেও মরীচিকা দেখছেন, কিন্তু সে আর তাকে ভোলাতে পারছে না যে ওটা জল নয়, আমি জানি, তুমি যতই আমাকে দেখাও মরীচিকা, আমি জানি তুমি মরীচিকা, তুমি আসল জল নও। কাজে এই জগৎটাকে আমরা যেভাবে দেখছি এখন, সেই দেখাটা যদি ভেঙে যায়, সেই বোধ যদি হয়, এই মায়ার যখন চলে যায় তখন এই মায়ার মুগ্ধ করতে পারে না, তা মোহগ্রস্ত করতে পারে। আছে জগৎ, আছে জগৎ, জগতের মধ্যে চলবে, কিন্তু যার কাছে ওই মোহটা সরে গেল, তার কাছে তার ওই মায়ামুক্ত সে হয়ে গেল, বাকিদের যেমন জগৎ চলছে তেমনই চলছে। হ্যাঁ মহারাজ, ঠিক আছে মহারাজ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো মহারাজ, এতক্ষণ শুনলাম। হ্যাঁ, আমি তো মহারাজ জি, এই ভক্তি বা আমাদের নিবেদনের সঙ্গে কি ওই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এটাও কি জড়িত? মানে এটাও এই পথেও তো পৌঁছানো যায়, এই পথেও তো নিবেদন, এটাও কি একসাথে এর সাথে? হ্যাঁ, একটা ভাব আরোপ করে ওই পথে চলার চেষ্টা, আমার ভক্তিটাকে আরো বাড়ানোর চেষ্টা। এক একটা আমরা জাগতিক যে ভাবগুলো সেটা ধরতে আমাদের সুবিধে হয়। ঠাকুরের কাছে গেছেন না, সেই ঠাকুর বলছেন তুমি কাকে ভালোবাসো গা? আমার ভাইয়ের ছেলেটিকে, তুমি তাকেই ভালোবাসবে, কিন্তু সে গোপাল জেনে তাকে ভালোবাসবে। সেই ভালোবাসার ফলে ওই ভালোই বাসছে, সে ভাইয়ের ছেলেকেই ভালোবাসছে, কিন্তু সেই ভালোবাসাটা এতদিন ভাইয়ের ছেলে বলে ভালোবাসছিল, এখন সে গোপালের প্রতিমূর্তি, স্বয়ং গোপাল বলে ভালোবাসছে। এবং ভালোবাসতে বাসতে লীলা প্রসঙ্গে শরৎমাজ লিখছেন যে সে ভাব সমাধির স্তরে পৌঁছে গেল কত সহজে। কাজে এখন একটা ভাব আরোপ করতে পারলে সেটাতে দাঁড়াতে সুবিধে হয়, মধুর ভাব, সে একটা ভাব আরোপ করতে পারলে ওই ভাবটা আরো পাকা করতে সুবিধে হয়, ভক্তিটা সেই দিক দিয়ে সেই পথে এগোতে সুবিধে হয়, যে যেভাবে করতে পারে। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো মানে এখানে এই স্মরণ মননে ছিলাম। ঠাকুরমা স্বামীজির চরণে নিবেদন, ভাস্বতী ভট্টাচার্য দিদিকে ডেকে নেব সঙ্গীত নিবেদন করার জন্য। ঠাকুরমা স্বামীজির চরণে আবমি লুণ্ঠিত প্রণাম জানাই, মহারাজজিকে আমার প্রণাম জানাই, আর ভক্তদের জানাই যথাযথ স্থানে প্রণাম এবং ভালোবাসা। কিছু ঠাকুরের গান গাইব আজকে। পরমহংস রাম কৃষ্ণ, পরমহংস রাম কৃষ্ণ, তুমি হে যুগাবতার, শুধু মানবেরই নয় আরাধ্য তুমি, কত যে গো অবতার। পরমহংস রাম কৃষ্ণ, তুমি হে যুগাবতার, যখনই কেঁদেছে বিশ্ব মানব প্রাণ, নর রূপে সে বাড়ে গেছো সবে প্রাণ, যখনই কেঁদেছে বিশ্ব মানব প্রাণ, নর রূপে সে বাড়ে গেছো সবে প্রাণ। ত্যাগী শ্রেষ্ঠ সাধক গরিষ্ঠ, ত্যাগী শ্রেষ্ঠ সাধক গরিষ্ঠ, তুমি যে গো অবতার। পরমহংস
রাম কৃষ্ণ তুমি হে যুগাবতার, মাতৃ সাধনা মাতৃ ভক্তি শিখায়েছ ভক্তেরে, গৃহীরে বলেছ ধর্মের তরে যাবে না সংসার ছেড়ে, মাতৃ সাধনা মাতৃ ভক্তি শিখায়েছ ভক্তেরে, গৃহীরে বলেছ ধর্মের তরে যাবে না সংসার ছেড়ে, মাতৃ জ্ঞানেতে পূজিয়াছ প্রভু, আপনা ঘরণী পূজে কে বা প্রভু, মাতৃ জ্ঞানেতে পূজিয়াছ প্রভু, আপনা ঘরণী পূজে কে বা প্রভু, জাগ্রত বিবেক বিবেকানন্দ, জাগ্রত বিবেক বিবেকানন্দ, সেও তো শক্তি তোমার, পরমহংস রাম কৃষ্ণ তুমি হে যুগাবতার, শুধু মানবেরই নয় আরাধ্য তুমি, কত যে গো অবতার, পরমহংস রাম কৃষ্ণ, পরমহংস রাম কৃষ্ণ, পরমহংস রাম কৃষ্ণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম জানাই।